আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়ে উচ্চ আদালতের আদেশে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে এই প্রতিক্রিয়া জানান। নেতাকর্মীদের এখন রাজপথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সে ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে, সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবে অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার সম্মতি হবে, তারা এটাকে শপথ নেবেন এবং তারপরেই তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। এদিকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার পাশে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ সমাবেশ করছেন ইশরাক সমর্থকরা। হাইকোর্ট, মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে উল্লসিত কর্মী সমর্থকরা বলেন, অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে, অন্যথায় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বলেন, ফ্যাসিস্টরা নানা রূপ ও আকার ধারণ করে এখনও কলকাঠি নাড়ছে। আমাদের প্রতিক্রিয়া, আমরা ওনাকে স্বাগতম জানাই, জনগণের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগতম জানাই। আমরা অবশ্যই ইশরাক হোসেনকে ঢাকার মেয়র চাই। ইশরাক হোসেনকে আমি ভালোবাসি, ওনাকে আমি মেয়র চাই। এই সরকার কাছে আহ্বান করব, অনুরোধ করব যেন হাইকোর্টের রায়কে যাতে সম্মান করে। যদি এটা না করে তবে তাদের জন্য, এটা দেশের জন্য এটা অমঙ্গল হবে, ক্ষতি হবে। আমরা বিশ্বাস করি আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা নতুন করে কোন ফ্যাসিস্ট জন্ম হোক, সেটা জাতীয়তাবাদী হোক, কোনোভাবে বরখাস্ত করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। এর ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। অসহনীয় ভোগান্তিতে পড়েছেন মানুষ। বেলা 11:15টায় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান নেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন। গত বছরের জুলাই-আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। পরে ওই বছরের 27 আগস্ট এই তদন্ত কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে বিএনপি। ওই বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। করিডোর ও বন্দর নিয়ে প্রশ্ন উঠায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা 11:30টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তার বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে গত 22 এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন। গত 25 এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।